ডিরেক্ট ফ্লাইট নেই বাংলাদেশ পাকিস্তান থেকে। তারপর হচ্ছে অনেকেই বলে ডিরেক্ট ফ্লাইট নেই, আসতে পারছে না, আসার অনেক ঝামেলা জটিলতা। তো এই জটিলতাগুলো পুহিয়ে আমরা কিভাবে আসবো পাকিস্তানে, এই জটিলতাগুলো ঠিক হবে কি না আদৌ। তো এই যে ডিরেক্ট ফ্লাইটগুলো নেই, এটাতে আসলে কতটা ভোগান্তি আমাদেরকে করতে হবে পাকিস্তানে আসতে গেলে। আমাদের পাকিস্তানে অনেক রিলেটিভ আছে আপু, তো কীভাবে আসবো, ডিরেক্ট ফ্লাইট তো নেই। তো ডিরেক্ট ফ্লাইটের কোনো ব্যবস্থা আছে কি না, বা এই সিস্টেমটার মাধ্যমে আসলে কিভাবে আমরা আসব। আসলে অনেকেই বুঝে না যে ডিরেক্ট ফ্লাইট না থাকার কারণে পাকিস্তানে কিভাবে আসা যায়, মানে কোথা থেকে টিকিট কাটতে হবে, কোথা থেকে আসতে হবে, কোন কান্ট্রি থেকে ট্রানজিট নিতে হবে। আসলে ট্রানজিট ফ্লাইটটা আমারও খুব ভালো লাগে না, কারণ পাকিস্তানে আমি যখন এসেছিলাম তখনও ট্রানজিটই ছিল, এখনও ট্রানজিট আছে, এই কথাটা সত্যি। তো ট্রানজিট ফ্লাইট থাকার কারণে আসলে যাওয়া আসা খুব অসুবিধা। এক দেশ থেকে অন্য দেশে আসতে হলে মানে অনেক বেশি ভোগান্তি পোহাতে হয়। মানে এইটা ওইটা এখানে ওখানে মানে ঘোরাফেরা করতে কার মানে ভালো লাগে। আমরা চাই যে ডিরেক্ট পাকিস্তান থেকে বাংলাদেশে আসুক, কিন্তু ডিরেক্ট পাকিস্তান থেকে বাংলাদেশে আনফর্চুনেটলি এখনও কোনো ডিসাইড হয়নি যে আসবে। ডিরেক্ট আসে না, এটা আলাদাভাবে আমাদেরকে অন্য কান্ট্রিতে ট্রানজিট নিয়ে আসতে হয়, যেমন দুবাই, কাতার, সৌদি আরব, ওমান, তারপরে হচ্ছে বিভিন্ন কান্ট্রি, তো শ্রীলঙ্কা, বিভিন্ন কান্ট্রি থেকে ট্রানজিট নিয়ে, মালয়েশিয়া ট্রানজিট নিয়ে আমাদেরকে আসতে হয়। তো এই ট্রানজিটের ঝামেলাগুলো সত্যি অনেক। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ট্রানজিট যখন নেওয়া হয় তখন আসলে এখানে স্টে করাটাই সব থেকে কষ্টকর। কোথাও 12 ঘন্টা ট্রানজিট দেয়, কোথাও 10 ঘন্টা দেয়, কোথাও 8 ঘন্টা দেয়, কোথাও 6 ঘন্টা দেয়, ঠিক আছে। তো কোথাও আবার 20 ঘন্টা প্লাসও দেয়। তো এরকম আসলে হতে থাকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সিস্টেম এই যে ট্রানজিটগুলো বাড়ায় দেয়। এই ট্রানজিট দেওয়ার কারণে আসলে খুব ভোগান্তি পোহাইতে হয় আমাদেরকে। আর ট্রানজিট থাকার কারণে অনেকে পাকিস্তানের জার্নিকে মনে করে যে এটা অনেক কষ্টকর, অনেকে আবার বিরক্তি বোধ করে। আসলে স্বাভাবিক, আমি নিজেও করেছিলাম, বাট আমাকে আসতে হয়েছে। তো এখন কথা হচ্ছে যে ডিরেক্ট ফ্লাইট নেই, ডিরেক্ট ফ্লাইট নাই বলেই তোমাদেরকে আসতে হবে একটু অন্য কান্ট্রি ঘুরে। আর এই টিকিটগুলো কোথা থেকে কাটবা, তো আমরা বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে কথা বলে এই টিকিটগুলো তোমরা কাটতে পারো অনায়াসে। কারণ ট্রাভেল এজেন্সি তোমাদেরকে ভালো বলতে পারবে যে কোথা থেকে টিকিট কাটতে হবে, কোন টিকিটে কীরকম ফেয়ার প্রাইস পড়বে। তো এক এক টিকিটে এক এক রকম দাম পড়ে। আবার ট্রানজিটের উপর ডিপেন্ড করে আসলে টিকিটের দামটা হয়, ঠিক আছে। যেমন ধরো কোনো জায়গাতে যদি 12 ঘন্টা ট্রানজিট থাকে সেখানে টিকিটের দামটা একটু বাড়বে। আর কোথাও যদি 4-5 ঘন্টা ট্রানজিট থাকে সেখানে টিকিটের দামটা তো মানে সরি, ট্রানজিট কম থাকলেই টিকিটের দাম বেড়ে যায়, ট্রানজিট বেশি থাকলে টিকিটের দাম কম থাকে, ঠিক আছে। তো তোমরা যখন পাকিস্তানে আসবা অবশ্যই সবগুলো ফেয়ার চেক করবা, সবগুলো যতগুলো টিকিট আছে সবগুলো টিকিটের দাম চেক করবা। ট্রানজিটও চেক করে নিবা যে কয় ঘন্টা করে পড়তেছে। তখন তোমাদের হিসাবে চলে আসবে যে পাকিস্তানে আসতে হলে আমাদেরকে কত ঘন্টা ট্রানজিট করতে হচ্ছে, কয় ঘন্টা ট্রানজিট করার পরে আমরা পৌঁছাতে পারতেছি, কোন কান্ট্রিতে কয় ঘন্টা ট্রানজিট দিচ্ছে। তো তোমরা এটা বুঝতে পারবা। আর এটা তোমাদের বোঝার জন্যই তোমরা যেসব ট্রাভেল এজেন্সিতে কথা বলবা অবশ্যই তাদের সাথে এই বিষয়গুলো মানে খোলাখুলিভাবে কথা বলবা, নাহলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবা না। তো খোলাখুলিভাবে যখন কথা বলবা তোমরা বিষয়টা বুঝতে পারবা। আর আমি যখন আসছিলাম, আমি আসলে বাহরাইন হয়ে আসছিলাম। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা অনেক ডিফারেন্ট ছিল। আমি আসলে মিরপুরের একটা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছিলাম, যেখানে আমার একটু পরিচিত। সেখান থেকে আমি আসলে টিকিট নিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি 28 সময় চিন্তা করতেছি ওখান থেকেই টিকিট নিব। তো অনেক বিশ্বস্ত এজেন্সিটা, তো সেখান থেকে নিয়েছিলাম। বাট আপ ডাউন টিকিট আমাকে নিতে হয়েছে, কারণ আপ ডাউন টিকিট ছাড়া পাকিস্তানে ঢুকতে দেয় না, ঝামেলা করে। সেক্ষেত্রে আমার ছিল আপ ডাউন টিকিট, আমি আপ ডাউন টিকিট নিয়ে আসছিলাম। আসলে যদি বুঝতাম তাহলে আসলে যদি মানে একটা টিকিট নিতাম তাহলে পাকিস্তানে ঢুকতে পারতাম না, কারণ পাকিস্তানে আপ ডাউন টিকিট ছাড়া আসলে অ্যালাউ করে না। যার কারণে আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। বাট প্রবলেম ফেস করতে পারলেও আমি খুব আরামে আসতে পারছিলাম। বাট ইমিগ্রেশনের ব্যাপারগুলো আমি এখানে ক্লিয়ার করবো না। ইমিগ্রেশনে যাই হোক সেটা আসলে পার্সোনালি এখানে বলা ঠিক হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তবে সবাই একটু সাবধান হবেন, আর ইমিগ্রেশনের ব্যাপারগুলো একটু সুন্দরভাবে সলভ করার চেষ্টা করবেন। কারণ যেহেতু পাকিস্তানে আসবেন বাংলাদেশ থেকে, তাহলে ইমিগ্রেশনটা একটু ব্যাপারটা বুঝতেই পারতেছেন, ব্যাপারটা আপনাদের ঠিক করে নিতে হবে সব কিছু। আর যারা যারা ডিরেক্ট চিন্তাভাবনা করতেছো, ইন্ডিয়া হয়েও অনেকে আসার চিন্তাভাবনা করতেছে, ইন্ডিয়া হয়েও আসা যেতে পারে। বাট অনেকে চিন্তা করে যে বাই রোডে আসবো ইন্ডিয়া থেকে। এখন ইন্ডিয়া থেকে বাই রোডে এখন আদৌ কোনো সিস্টেম আছে কিনা আমি সেটা বলতে পারছি না এই মুহূর্তে, আমি যেহেতু ইন্ডিয়াতে নেই। তো সেটা ইন্ডিয়ার লোক ভালো বলতে পারবে। বাট বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বাই রুটে যাওয়া যায়, সেখান থেকে তোমরা পাকিস্তানে যেতে পারবা কিনা অবশ্যই তোমরা এজেন্সির সাথে কথা বলে নিবা। যেহেতু ভিডিওটা অনেকে আমাকে কমেন্ট করতেছিল ইন্ডিয়া থেকে আসা যাবে কিনা, তো আজকে আমি এখানেই বললাম তোমরা এজেন্সির সাথে একটু কথা বলো, কারণ এজেন্সিরা সব কিছু তোমাদেরকে খুলে বলতে পারবে, যে তারা টিকিটের বিজনেস করে, তারা এই বিষয়গুলো খুব বেশি তোমাদেরকে জানাতে পারবে। তো তোমাদেরকে বলবো, আর একদম ঘাবড়ানোর কিছু নেই। ট্রানজিট আসলে ডিরেক্ট ফ্লাইট অনেক দেশেই নেই, আমেরিকাতেও ডিরেক্ট ফ্লাইট নেই, শুধু ট্রানজিট করেই আসতে হবে। সো ব্যাপারটা এরকমই, টেনশন নেবার কোনো দরকার নেই। আর ডিরেক্ট ফ্লাইট যখন হবে আমি সবাইকে জানিয়ে দেবো।